নির্বাচনে মানুষ স্বতঃস্ফূর্ত ভোটদান করেছেন। আমি নিশ্চিত চতুর্থবারের জন্য আবার তৃণমূল সরকার গঠন করবে। বুধবার হাওড়ার ডোমজুড়ে সলভ ১ নম্বর পঞ্চায়েত এলাকায় সলভ বিবেকানন্দ ইনস্টিটিউশনে পরিদর্শন করতে এসে এই কথাই বললেন ডোমজুড় বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তাপস মাইতি। তিনি বলেন, শান্তিপূর্ণ ভোট হচ্ছে, কিছু জায়গায় ইভিএম খারাপ হয়েছিল, তারপর ঠিক হয়ে যায়। তবে এই নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী অতি সক্রিয়তা দেখিয়েছে বলে তিনি জানান। তবে ডোমজুড় বিধানসভা নির্বাচন কেন্দ্র থেকে তিনি বিপুল ভোটে জিতবেন বলে জানান। এদিন তিনি ডোমজুড়ের বিভিন্ন বুথে ঘুরে বেড়ানো মানুষদের নমস্কার জানান। তবে সলভের এই কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা প্রশংসাযোগ্য বলেই ভোটাররা জানান। মোট কথা, হাওড়ায় ভোটের চিত্র সব জায়গাতেই প্রায় শান্তিপূর্ণ ভোট হয়েছে, কোথাও বড় কোনো গণ্ডগোলের খবর নেই। आप लोग तो सहयोग करो हमको, और देखो सर कितना ज्यादा ही है। बूथ के अंदर जाने की बूथ के अंदर नहीं है ना, बस बस हो गया सर। परिसर में इधर सर वो तो हमको पता है, वो तो हमको पता है सर, हम क्या करेंगे आप बोलो। লোক রয়েছে, এই মিডিয়া লোগোটা হাতে নিবি, নিয়ে ঢুকে যাবে। হ্যাঁ, প্রথমবার ভোট দিতে এসেছি। কিরম লাগছে ভোট দিয়ে, মানে কি নতুন অভিজ্ঞতা লাগছে আমার। কোন সরকারটা পছন্দ? জানি না, এবারে তো দুজন রয়েছে, একটা কেন্দ্রীয় সরকার, একটা রাজ্য সরকার, আপনার কোনটা হলে ভালো? আমার পক্ষে রাজ্য সরকারও এই ভালো হয়। আপনার নাম? দেবলীনা। হ্যালো दादा बेड़ी से ফোন করলি? হ্যালো, আবার ফোন কর, ঠিক আছে? ফোন করতে থাক, থামবি না। হ্যালো, শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে, মানুষ ভোট দিচ্ছে। এখনও পর্যন্ত সামান্যতম ঘটনাও আমার ডোমজুড় বিধানসভা কেন্দ্রে ঘটেনি। আমি সমস্ত বুথ পেলাম। অনেক জায়গায় সেন্ট্রাল ফোর্সের অতি সক্রিয়তা লক্ষ্য করছি এবং সেখানে ভোটারদেরকে বাইরে রাখা হচ্ছে, ভেতরে জায়গা থাকা সত্ত্বেও বৃষ্টিতে মানুষকে ভিজতে হয়েছে, সেই নিয়ে মানুষের অভিযোগ আছে। ওভারঅল শান্তিপূর্ণ ভোট হচ্ছে। কিছু কিছু জায়গায় ইভিএম খারাপ ছিল, সকালে বেশ কয়েকটা জায়গায় 1 ঘন্টা 1.5 ঘন্টা বিলম্ব হয়েছে, কিন্তু তারপর ইভিএম রিপ্লেস করেছে। আমরা প্রতিটা জায়গায় যেখানে ইভিএম খারাপ হয়েছে আমরা অভিযোগ করেছি ইলেকশন কমিশনের কাছে, সাথে সাথে রিপ্লেস করেছে। এখন ভোট শান্তিপূর্ণভাবে চলছে। বুঝছেন কি প্রত্যাশা ডোমজুড়ের মানুষ এবং বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে তাদের জনমত দেবেন এবং চতুর্থবার মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিন্তে, আপনারা নিশ্চিন্ত থাকুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মমতা মানুষের সরকার গঠিত হচ্ছে। দাদা ভোটে প্রচুর লাইন দেখা যাচ্ছে,
ভোট দেওয়ার জন্য মানুষ প্রচুর লোক স্বতঃস্ফূর্তভাবে ভোট আসছেন। দিচ্ছে। তো বেশিরভাগ ভোট পার্সেন্টেজ হলে নাকি বিরোধী দলের দিকে যায়, এটা নিয়ে কি বলছেন? পার্সেন্টেজ নিয়ে অঙ্ক করবে, আমরা গ্রাউন্ডে থাকি, মানুষের মনোভাব জানি, মানুষের সাথে আমরা 365 দিন থাকি, ওটা নিয়ে আমরা ভাবছি। প্রত্যেক বুথেতে সন্ধ্যেবেলায় বলছি দাদা, আরেকটা যেটা বিক্ষিপ্ত ঘটনা কি জায়গায় দেখা গেছে, যেমন বালিতে সিআরপিএফের লাঠিচার্জ, দুজনকে আটক করে, কি বলবেন? আমি বালি বিধানসভার খবর দেখিনি, আমি ডোমজুড় বিধানসভাটাই ঘুরছি, ডোমজুড় বিধানসভার কথা বলতে পারবো। না, আপনার মোটামুটি এই যে সিআরপিএফের লাঠিচার্জ না না হচ্ছে, কিছু জায়গায় অতিসক্রিয়তা আছে, এখন কী প্রেক্ষাপটে ঘটেছে আমি বলতে পারবো না, কিন্তু সেন্ট্রাল ফোর্স বেশ কিছু জায়গায় অতিসক্রিয়তা দেখাচ্ছে।